জয় শিবশম্ভু। হর হর মহাদেব। একটি গ্রামে কিশোরী লাল নামে এক অলস ব্রাহ্মণ নিজের স্ত্রী কলাবতীর সাথে থাকত। কিশোরী লাল অলস তো ছিলই, আর সে ভগবান শঙ্করের পরম ভক্ত ছিল। সে সকাল সন্ধ্যায় ভোলানাথের পুজো করত আর ভগবান শিবের নাম জপ করত। কিশোরী লাল প্রতিদিন এই দুটো কাজই করত। বাকি সময় নিজের অলসতার কারণে ঘরে শুয়ে থাকত। এই কারণেই কিশোরী লাল ও তার স্ত্রীর মধ্যে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ঝগড়া হতোই। একদিন তার স্ত্রী তাকে বলল, শুনুন স্বামী, আজ তাড়াতাড়ি খেয়ে খেতে চলে যান, আজকে ফসল কাটতে হবে। আর হ্যাঁ, ক্ষেত থেকে ফেরার পথে সরিষা শাক আনবেন, ঘরে সবজি রান্নার জন্য কিছুই নেই, মনে করে আনবেন, ভুলবেন না যেন, না হলে আজকে কিছুই রান্না হবে না। তার স্ত্রীর এমন কথা শুনে কিশোরীলাল তার স্ত্রীর কথায় গুরুত্ব না দিয়ে খাটে শুয়ে পড়ল। কৈলাসে স্থিত মা পার্বতী ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, এ আপনার কেমন ভক্ত? কি এমন কারণে সে আপনার ভক্তি তো করে কিন্তু অন্য কোনো কর্ম করে না? আপনার তো তাকে মার্গদর্শন করানো উচিত। তারপর ভগবান শিব বললেন, আমি সব দেখতে পাচ্ছি পার্বতী। পূর্বজন্মে ও একটি অলস গাধা ছিল, যে শিব মন্দিরের সামনে এসে ঘুমাতো। ঘুমাতে ঘুমাতেও ওই মন্দিরের ভক্ত দ্বারা উচ্চারিত আমার নাম জপ তার কানে যেত। একদিন শ্রাবণ মাসে তার মৃত্যু হয়ে গেল। এই কারণে পরের জন্মে সে মানুষ্য রূপ পেয়েছে, কিন্তু তার অলসতা যায়নি। সঠিক সময় আসলে আমি তাকে উচিত শিক্ষা দেব। এরপর কিশোরীলালের স্ত্রী বলল, স্বামী, আপনি আবার শুয়ে পড়েছেন? তাড়াতাড়ি উঠে পড়ুন, আজকে খেতে গিয়ে ফসল কাটতে হবে। খেতে ফসল অনেক বড় হয়ে গেছে, আজ যদি ফসল কাটা না হয় তাহলে গরু ছাগলরা তা খেয়ে নেবে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হে ভোলানাথ, ওনার অলসতা কবে শেষ হবে? কলাবতী নানা কথা বলতেই থাকছিল, কিন্তু কিশোরীলাল তার কোনো কথাতেই গুরুত্ব দিচ্ছিল না। সে চুপচাপ খাটের ওপর শুয়েছিল। কিশোরীলালকে কিছু বলতে না দেখে সে রান্নাঘর থেকে এক বালতি জল এনে কিশোরীলালের ওপর ঢেলে দিল, যার কারণে কিশোরীলাল সম্পূর্ণ ভিজে গিয়েছিল। এসব দেখে কিশোরীলাল রেগে গিয়েছিল। এরপর দুজনের মধ্যে অনেক ঝগড়া হলো। তারপর কিশোরীলাল রেগে গিয়ে ভোলানাথের মন্দিরের দিকে গেল। মন্দিরে গিয়ে রেগে সে ভগবানকে বলল, হে ভোলানাথ, আমার স্ত্রীর রোজ রোজ ঝগড়া শুনে আমি অস্থির হয়ে উঠেছি। আমি যদি আপনার ভক্তি শ্রদ্ধাপূর্বক করে থাকি তাহলে আমাকে বরদান দিন। এসব বলে কিশোরীলাল জোরে জোরে কাঁদতে লাগলো। তার ভক্তিভাব দেখে ভোলানাথ কিশোরীলালকে স্বয়ং দর্শন দিলেন আর বললেন, কিশোরীলাল, তুমি আমার পরম ভক্ত, তোমার ভক্তিতে আমি অতি প্রসন্ন, বলো তোমার কি বরদান চাই? কিশোরীলাল প্রথমে ভগবান শিবকে দেখে অবাক হয়ে গেল। তারপর ভোলানাথকে প্রণাম করে তার সামনে নিজের ইচ্ছা প্রকট করল। কিশোরীলাল বলল, হে ভগবান, আমাকে এমন একটি জীব দিন যে আমার সমস্ত কথা শুনবে আর আমার সমস্ত কাজ করে দেবে। ভগবান শিব বললেন, ঠিক আছে, এই নাও আমার ছোট্ট ত্রিশূল। এই ত্রিশূলটিকে তুমি যে জিনিসের ওপর রাখবে সে নিজের কাজ একাই করে নেবে, আর কাজ সম্পন্ন করার পরই থামবে। কিন্তু কাজের মাঝখানে তুমি যদি কাজ করতে বারণ করো তাহলে ত্রিশূল তোমার কাছ থেকে আমার কাছে চলে আসবে। ভগবান শিব ছোট ত্রিশূল কিশোরীলালকে দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। কিশোরীলাল এই ত্রিশূল পেয়ে খুব খুশি হয়ে গেল আর মনে মনে ভাবল, এবার থেকে তাকে কোনো কাজ করতে হবে না। তারপর সে ত্রিশূল নিয়ে ঘরে গেল আর নিজের স্ত্রীকে ভগবান শিবের দেওয়া বরদান সম্বন্ধে বলল। এভাবেই কিছুদিন কেটে গেল। কিশোরীলাল ওই ত্রিশূল পেয়ে খুব খুশি ছিল। তাকে সেই দিন থেকে কোনো কাজ করতে হতো না। সে যেই জিনিসের ওপর ওই ত্রিশূলটি রেখে দিত সেই জিনিসটি একা একাই নিজের কাজ করতে থাকত। এমনই একদিন কিশোরীলাল চা খেতে চাইল। সে চা তৈরির পাত্রের ওপর ত্রিশূল রেখে বলল, আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। এটি বলা মাত্রই চায়ের পাত্রে একা একাই দুধ এবং চা পাতা পড়ে গেল। তারপর চা হয়ে যাওয়া মাত্রই চা 1 কাপ গড়িয়ে কিশোরীলালের সামনে এসে গেল। এভাবে সে সমস্ত কাজে ভগবান শিবের দেওয়া ত্রিশূলটি ব্যবহার করত। গাছে জল দিতে হলে সে জলের পাইপে ত্রিশূল ছুঁয়ে পাইপকে বলতো, পাইপ, তুমি 1 বালতি জল সমস্ত ফুল গাছে দিয়ে দাও। এই কথা বলার পর কিশোরীলাল ঘরে শুতে চলে গেল।
তার শোয়া মাত্রই ঘরের কারেন্ট চলে গেল, যার কারণে পাখা বন্ধ হয়ে গেল। কিশোরীলাল হাত পাখাকে তার ত্রিশূল ছুঁয়ে বলল, হাত পাখা, যতক্ষণ না কারেন্ট আসে তুমি আমাকে হাওয়া করো। এমন বলল, আর হাত পাখা কিশোরীলালকে হাওয়া করতে লাগলো। আর যখনই কারেন্ট এলো তখন হাত পাখা বন্ধ হয়ে গেল। এভাবেই সে নিজে কাজ না করে সমস্ত কাজ ওই ত্রিশূলকে দিয়ে করিয়ে নিত। তারপর একদিন কিশোরীলালের খিদে পেল, তার ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করলো, তাই সে খেতে বসলো। কিশোরীলাল মনে মনে বলল, কেমন হতো যদি খাবারও একা একা আমার মুখে চলে আসতো, তাহলে আমাকে আমার হাতের ব্যবহারও করতে হবে না, সহজেই আমি খাবার খেয়ে নিতে পারবো। এমন ভাবার পরে সে খাবার পাত্রের ওপর ত্রিশূল রেখে বলল, ভালো ভালো খাবার আমার মুখে চলে এসো। এমন বলার পরে খাবার পাত্র থেকে নানান ভালো ভালো খাবার হঠাৎ করে কিশোরীলালের মুখে চলে যেতে লাগলো। প্রতিটা খাবার একটি একটি করে না থেমে তার মুখে চলে যেতে লাগলো, আর সে খুব আনন্দ করেই সেই খাবারগুলো খাচ্ছিল। কিন্তু এই আনন্দ কিছু সময়ের জন্যই ছিল। কিশোরীলালের পেট ভরে গিয়েছিল, কিন্তু খাবার তার মুখে আসা থামছিল না। পাত্র থেকে ভিন্ন ভিন্ন খাবার তার মুখে যাচ্ছিল। এসব দেখে কিশোরীলাল অস্থির হয়ে গেল। সে যখনই খাবার না খাওয়ার জন্য মুখে হাত দিতে গেল, তখনই ভগবান শিবের বলা কথা তার মনে পড়ে গেল। ভগবান শিব বলেছিলেন, যদি সে ত্রিশূলকে কাজ করতে বারণ করে তাহলে সে ত্রিশূল আবার ভগবানের কাছে ফিরে যাবে। এসব ভাবতে ভাবতে সে চিৎকার করতে লাগলো। তার চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী রান্নাঘর থেকে ঘরে এলো, আর কিশোরীলালকে দেখে অবাক হয়ে গেল। কিশোরীলাল আর খেতে পাচ্ছিল না, তবুও ভগবান শঙ্করের বলা কথা চিন্তা করে সে খেয়েই যাচ্ছিল। তারপর একটি সময়ের পর সে বাধ্য হয়ে থামতে বলল। এরপরই ভগবান শিবের দেওয়া ত্রিশূল উধাও হয়ে গেল। কিশোরীলাল ত্রিশূলটিকে নিজের কাছে না দেখতে পেয়ে অত্যন্ত দুঃখী হলো, কিন্তু এখন তো কিছুই করতে পারত না। সে নিজেই ভগবান শিবের দেওয়া বরদানকে নষ্ট করে ফেলেছিল। এতদিন কিশোরীলাল ত্রিশূলকে যা যা কাজ দিয়েছিল সে কাজটা কতক্ষণ করতে হবে তাও অজান্তেই বলে দিত, কিন্তু খাবার খাওয়ার সময় কখন থামতে হবে তা বলে দেয়নি, যার দরুন খাবার না থেমেই একে একে তার মুখে যেতে লাগলো। কিশোরীলাল নিজের ভুল বুঝতে পেরে বলল, হে মহাদেব, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আপনি এই বরদান আমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই দিয়েছিলেন। আমি কত বোকা ছিলাম, তাই অলস্যের কারণে প্রতিটি ছোট ছোট কাজকে নিজের হাতে করতাম না। আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে ছোট ছোট কাজ করার জন্য কারোর ওপর নির্ভর করলে অনেক বড় বড় সমস্যা উপস্থিত হতে পারে। সেই দিনের পর থেকে কিশোরীলাল অলসতা ছেড়ে দিল। এরপর থেকে সে রোজ খেতে যেতে লাগলো, আর নিজের কাজ নিজের হাতেই করত। এভাবেই তার জীবন সুখে ভরে উঠল। প্রিয় ভক্তগণ, আপনাদের এই কাহিনী কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানান। এই রকম আরও অনেক কাহিনী শোনার জন্য ভিডিওটিতে লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন, এবং এরকম কাহিনী যদি আরও শুনতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা পার্বতীর জয়। হর হর মহাদেব।